বড় বড় শপিং কমপ্লেক্স বা যাদের যাদের অনলাইন বিজনেস আছে, যারা সরাসরি প্রোডাক্ট সেল করে, তাদের এরকম ডাটাবেস থাকে। এখানে এখানে দেখেন যে ছোট একটা টেবিল আছে, এরকম অনেক বড় টেবিল তাদের এরকম থাকে, যে টেবিলের ভিতরে ভ্যালুগুলা এখানে অ্যাড করা থাকে। এগুলো সবই হলো ডলারে ভ্যালুগুলো আছে। তো এই ভ্যালুগুলার থেকে তারা এটা খুঁজে পায় কিভাবে, যেমন আমি যদি ইন্ডেক্স ফাংশনটা আমি ইউজ করি, তাহলে কিভাবে আমি এটা খুঁজে পাবো দেখেন। আমি এখানে প্রাইসটা অ্যাড করতে চাই। যদি আমি মনে করি যে যেটা জোন নিব 6 জোনের সাইজ, যেটা সাইজ নিব 3, তাহলে 3 6 হলে এটা হবে। তো এটা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে রাখলাম। এখন এখানে আমি যদি এটার প্রাইসটা আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি ইন্ডেক্স ইউজ করব, ইন্ডেক্স ফাংশনটা। এবং ইন্ডেক্স ফাংশনেরটা কথাটা আমি আগে বলে রাখি যে এটা হলো অ্যাকচুয়ালি ইউজ হয় হলো রেফারেন্স হিসেবে। আমি দুইটা রো এবং কলাম এই দুটোর একটা একটা করে রেফারেন্স দিব, দেওয়ার পরে সে সে এই রেফারেন্স অনুসারে সে আমাকে ভ্যালুটা দিবে। তো ইন্ডেক্সের জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা অ্যারে মানে আমাকে একটা টেবিল সিলেক্ট করতে হবে। টেবিলটা আমি তৈরি করি নাই রেঞ্জ টেবিলের মাধ্যমে, এই জন্য আমি এখান থেকে এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কমা, এখন আমাকে রো নাম্বারটা সিলেক্ট করতে হবে। রো নাম্বার যেহেতু সাইজ এদিকে, রো এদিকে হবে, সেহেতু আমি এটাকে রো নাম্বার দিলাম 3, কমা জোন নাম্বার দিলাম 6, যেটা এদিকে। দেওয়ার পর আমি এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা একই ভ্যালু। তো সে যে এটা ইন্ডেক্সের মেন কাজটা হলো বড় অনেক লার্জ একটা ডাটাবেস থেকে, একটা বড় টেবিল থেকে আমি তাকে জাস্ট রো এবং কলাম বলে দিব, সে ওই অনুসারে সে আমাকে প্রাইসটা আমাকে বলে দিবে। তো এটার একটা প্র্যাকটিক্যাল দেখেন যে এখানে আমি যদি শিপিং কস্ট বের করতে চাই, শিপিং জোন এবং শিপিং এবং সাইজ, এই দুটো আমি ইনফরমেশনের মাধ্যমে আমি কিভাবে বের করি দেখেন। কমা ইন্ডেক্স, এটা দেওয়ার পরে প্রথমে আমাকে অ্যারেটা অ্যাড করতে হবে। আমি অ্যারেটা অ্যাড করলাম, করার পরে কমা, কমা দেওয়ার পরে সাইজ। আমি সাইজের ক্ষেত্রে আমি এটা যেহেতু রো, এটা এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট হবে, সাইজ কমা শিপিং জোন। আমি দুটো দিয়ে যখন এন্টার দিব দেখেন 5 মানে এদিকে 5 আর এদিকে 5 মানে এই ভ্যালুটা সেম। আমি যদি এক ডবল ক্লিক করি তাহলে দেখেন যে এখানে এক টানে সব ভ্যালুগুলো বের হয়ে যাবে, বাট এখানে কিছু কিছু ভ্যালু এখানে আসে নাই। যেমন এখানে আমি যদি যাই 4 2, এখানে আমি 4 এবং এখানে আমি 2 গেলে এখানে এই ভ্যালুটা আসার কথা ছিল, এই ভ্যালুটা আসে নাই। আমরা এটা দেখি যে অ্যাকচুয়ালি কেন এই ভ্যালুটা আসে নাই। এখানে দেখেন যে আমি এখানে যে টেবিলটা আমি সিলেক্ট করেছি, টেবিলটাকে আমি অ্যাবসলিউট রেফারেন্স করি নাই, আমি জাস্ট টেবিলটা সিলেক্ট করে আমি ছেড়ে দিয়েছি। আমি এর আগে যেগুলো আমি করেছিলাম সেটা হলো যে আমি এখান থেকে টেবিলটা সিলেক্ট করার পরে, তো আমি টেবিলটাকে সাইজ নাম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি যখন এখানে আমি অ্যাড করি এটা, তখন দেখেন যে যখন অ্যাড করি তখন আমি এই ভ্যালুটা আমি ইউজ করি না। কিন্তু এখন আমি ম্যানুয়ালি অ্যাড করার কারণে এখানে এটা কিন্তু অ্যাবসোলুট রেফারেন্স না, এটা হলো রিলেটিভ। তো সেক্ষেত্রে এটাকে আমাকে অ্যাবসোলুট করতে হবে। এটাকে অ্যাবসোলুট করতে চাইলে যেটা করতে হবে, F4 প্রেস করতে হবে। দুইটাতে আমি F4 প্রেস করে দুইটাকে আমি অ্যাবসোলুট করে দিলাম। এখন এটা ফিক্সড হয়ে গেল এখানে। এবার আমি এন্টার দিলাম। দেওয়ার পরে আমি যদি ডবল ক্লিক করি দেখেন সবগুলো চলে আসবে। তো এভাবে আপনি শিপিং কস্টটা কত সহজে দেখেন, একটা টেবিল আপনার যদি এরকম তৈরি করা থাকে তাহলে ওখান থেকে কত সহজে আপনি ইন্ডেক্সের মাধ্যমে আপনি সহজে আপনি কস্টিংটা করে ফেললেন।